শোনা মাত্র দুরূদ শরীফ পড়তে পারে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে নাই। একটু সবাই জবানটা ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসেছি প্রত্যেকটা মানুষ বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন না? বড় সৌভাগ্যবান। কেননা মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমাদেরকে বেরিস্টন করে রেখেছে, পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কুদরতি ক্যামেরা দ্বারা ফেরেশতারা রেকর্ড করতেছে, ভিডিও করতেছে কারা কারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসা আছে। এবং মদিনার নবী আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল আমাদেরকে দেখতেছেন। তারা খালেস নিয়তে, ইখলাস নিয়ে বসছে। আমাদের বসাটা হতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য, দুনিয়ার আর কাউকে রাজি খুশি করানোর জন্য না। নাকি তাবারকের জন্য? তাবারক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তারপরেও তাবারকের জন্য বসা যাবে না, নবীর মহাব্বতের জন্য বসতে হবে। ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস এখানে যারা বসছে প্রত্যেকটা মানুষ আমার নবীর মহাব্বতে বসেছে। ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের কবুল করুন, আমিন। ভাইরা আমার, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জবানটুকুন ছেড়ে বলুন, খুশি না বেজার? আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। সুবহানাল্লাহ। কবরবাসীদের স্মরণে মাহফিল। আহা, এই এলাকায় কবর আছে না নাই? আমাদের পিছনেই কবরস্থান। ঠিক কিনা? আপনাদের সামনে, আমার পিছনে কবরস্থান। কবর 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 বড় কঠিন একটা ঘর, কঠিন একটা ঘর। একদিন সে কবরে যাওয়া লাগবে, এই বিশ্বাস আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়া থাকার জায়গা না রে মুমিন। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। একদিন আপনার সন্তানটাও স্বার্থপর হয়ে যাবে, স্ত্রীটা স্বার্থপর হয়ে যাবে, কেউ সেদিন আপন বলে থাকবে না। যেদিন কবরে আপনি আমি পড়িয়া থাকব, কবর ঘরে আপন বলে কেউ একটা রাতের জন্য সময় দিয়ে আমাকে আপনাকে সাহায্য করবে না। সে কবরে কেমনে থাকবারে মুমিন? একবারও কি চিন্তা করছো নি কবরের মাল সামান কি গুছাইছো? এবার হিসাব মিলাও। দুনিয়ায় কি নিয়ে আসলা, আবার কি নিয়ে যাইবা, হিসাব কি মিলাইতে পারছো নি রে বাবা? মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যেমন আমরা একা একা এসেছি, আবার একা একা বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কবরবাসীরা চায় এমন মাহফিল প্রত্যেক দিন হোক। মাহফিল হইলে যে উলামায়ে কেরাম, আলেম উলামা, মুসাফিররা মাহফিলে আসে,
কবরস্থানের পাশ দিয়া যদি কোনো উলামায়ে কেরাম হক্কানি আলেম যদি যায়, হাদিস শরীফ পড়ে পেয়েছি, কোনো হক্কানি আলেম যদি কবরের পাশ দিয়া যায়, মুসাফির যদি কবরের পাশ দিয়া যায়, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। কবরবাসীরা আজকে বড় খুশি, কাশেরডার কবরের মানুষগুলি আজকে বড় খুশি, কেননা আজকের মাহফিলে দোয়া হবে, কবরবাসীদের জন্য দোয়া হবে। এ ময়দানে যারা বসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বংশের আউলিয়া আওলাদ কত মানুষ অন্ধকার কবরে আছে না নাই। একদিন তুমি আমিও কবরে যাব, কবরের মাল সামান গুছায় নাও রে মুমিন। মালাকুল মাউত তোমার আমার ডানে বামে সর্বক্ষণ ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। অর্ডার পাওয়া মাত্রই জানটা প্রাণ পাখিটা খপ করে ধরে লইয়া যাইব। যেদিন তোমার আমার প্রাণ পাখিটা ধরে নিয়ে যাবে, ভিতরের রুহুটা বের করে কবজ করে নিয়ে চলে যাবে, সেদিন মৃত মানুষের কাছে সবাই দেখার জন্য আসবে, লাশ দেখে দেখে চলে যাবে। সেদিন তোমার মতো অসহায় দুনিয়ার আর কেউ থাকবে না। আমি মরে গেলে আমার লাশটা পড়ে থাকবে, আমার মতো অসহায় জমিনে আর কেউ থাকবে না। ভাইরা আমার, একটা মশা মাছি তাড়ানোর শক্তিটাও সেদিন আমার থাকবে না, তোমার থাকবে না। কেমন কঠিন হবে, দামি ঘর থেকে বাহির করিয়া, বিশাল বিল্ডিং থেকে বাহির করিয়া, দামি খাট থেকে নামাইয়া একটা চাটাই বিছাইয়া মাটির মধ্যে শোয়া রাখবে। হাই রে হাই, এই জন্য বলি কবরে যাওয়ার আগে মাল সামান গুছাও, কেননা সময় বড় কম, সময় বড় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প কিছু সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, লম্বা কোনো সময় দেয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ তুমি আদম নবীরে এত লম্বা হায়াত দিয়েছো, অন্যান্য পয়গম্বরদেরকে এত লম্বা লম্বা হায়াত দিয়েছো, 1000 বছর হায়াত দিয়েছো, তুমি আমার শেষ জামানার আখিরি জামানার উম্মতকে কেন এত লম্বা হায়াত দাও নাই? অল্প অল্প হায়াত দিয়েছো কেন? আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতকে হায়াত যদিও কম দিয়েছি, কিন্তু আমি আল্লাহ বরকত তার চাইতে কোটি কোটি গুণ বেশি বাড়ায়া দিছি। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষার হলে পাঠাইলেন, অল্প সময় দিয়ে আমাদেরকে। বয়সের সীমানা বেশি নাই, আজকাল মানুষ 60 বছরের বেশি বাঁচে না। 30-40 বছর বয়স হয়ে গেলে দাড়িগুলো পাকিয়া পাকিয়া যেন আস্তে আস্তে সাদা হয়ে যাওয়ার মতো হয়ে যায়, লক্ষণ খারাপ। কয়দিন আর বাঁচবারে মুমিন? আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। এ বাজারে আমার আল্লাহ পাক পাঠাইলেন, এই দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ পাক পাঠাইলেন পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে আমার আল্লাহর কাছে আবার ফিরা যাওয়া লাগবে। যে আল্লাহর কাছ থেকে তুমি জমিনে আসছো, আবার সে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। দুনিয়ায় কি নিয়ে আসছো, আবার কি নিয়ে যাইবা, হিসাব মিলায় আল্লাহর কাছে যাইও। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের সব কিছু আপনার আমার জন্য বানায়া দিলেন। গাছপালা, নদী নালা, তরুলতা, আসমান জমিন। আমার আল্লাহ চন্দ্রের আলো, সূর্যের আলো। আমার আল্লাহ আগুন, পানি, হাওয়া, বাতাস, রিজিকের ফায়সালা করে দিলেন।
আল্লাহর দেওয়া জমিনে থাকি, আল্লাহর দেওয়া সব বক্ষণ করিয়া, আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করার পরে আমরা মালিকের শুকরিয়া আদায় করতে জানি না। কোনো এক বান্দা যদি কুকুরকে একটা রুটি খাওয়ায়, সেই কুকুরটা ওই বান্দার পিছনে পিছনে ঘুরে মালিক মনে করিয়া। কিন্তু যে আল্লাহ বান্দা বান্দিকে এত রিজিকের ফায়সালা করে দিছে, এত নিয়ামত দেয়া দিছেন, আমরা বান্দা বান্দি হইয়া আল্লাহর শুকরিয়া তো আদায় করতেই পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের যা কিছু দেখো সব বানায় দিলেন 6 দিন সময় লাগায়া। কয় দিন? 6 দিন সময় লাগায়া বানাইলেন ফেরেশতার মাধ্যমে, কুন ফায়াকুন বলিয়া বলিয়া। আর আমার আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে কুন ফায়াকুন বলে বানাই নাই, বড় মায়া করে বানাইছি, বড় যত্ন সহকারে বানাইছি। কেননা বান্দা বান্দি তুই মানুষের আমি আল্লাহ বড় পছন্দ করিয়া বানাইছি। আমি আল্লাহ মানুষটারে বড় যত্ন করিয়া বানাইছি। আদম আমি আল্লাহর বড় পছন্দের। ও মুসলমানেরা, গোটা জগৎ যদি আমার আল্লাহ 6 দিনে বানায় থাকে, মানুষটারে বুঝি আল্লাহ মনে হয় 1 সপ্তাহে বানাইছে, 7 দিনে না? না, আমার আল্লাহ এই মানুষটারে 7 দিনে বানায় নাই, 7 মাসেও বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারে 9 থেকে 10টা মাস সময় লাগায়া বানাইছে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। খারাপ লাগে? এই আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে অল বডি কমপ্লিট করার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওদার মালিক, তোমার বান্দা বান্দির অল বডি কমপ্লিট করলাম, কিন্তু মুখমণ্ডল বানাইতে পারি না। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দির এই চেহারা, এই সুরত আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানায়া দেব। এই চেহারা, এই সুরত, এই কপাল আমার আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে। এই সুরত, এই কপাল আমার আল্লাহ ফেরেশতা দিয়া বানায় নাই, আল্লাহ নিজে বানাইছে। বড় যত্ন করিয়া বানাইছে, বড় মায়া করিয়া বানাইছে রে মুমিন। আজকে তুমি ওই আল্লাহর দেওয়া এই কপাল তুমি দুনিয়ার কার পায়ে ঠেকায়া দিলা। আর নাফরমানি করিও না রে মুমিন, আর শিরকের গুনাহ করিও না রে মুমিন। এই কপাল আমার আল্লাহ বানাইছেন একমাত্র আমার আল্লাহর জন্য। ভাইরা আমার, আল্লাহকে জিগাইলাম, গো দয়ার মালিক, তুমি এত যত্ন করিয়া বান্দা বান্দির এই সুরত বানায়া দিলা, গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা তুমি মানুষকেই দিলা। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, এত মর্যাদা সব কিছু দেয়া দিলাম কেন জানো? ও আল্লাহ কেন দিলা? আল্লাহ পাক জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য।
ভিন্ন কারোর গোলামি চলবে না, ভিন্ন কারোর ইবাদত চলবে নাকি? কথা বলে না। আল্লাহ ছাড়া ভিন্ন কারোর পায়ে সেজদা দেওয়া যাবে? এ কপাল সেজদা দেওয়ার মালিক কে? এ কপাল কার পায়ে ঠেকাবো? আল্লাহ ছাড়া কারোর পায়ে সেজদা চলবে নাকি? ভাইরা আমার, আল্লাহ পাক মানুষ বানাইছেন এবং জিন, জিন আর মানুষ দুইটা জাতির কথা বলছেন। শুধু মানুষকে বলে নাই, জিনকেও বলছেন। জিনের মধ্যেও আল্লাহ জানাই দিয়েছেন, জিনের মধ্যেও ভালো জিন আছে। জিন আছে না নাই? জিন আছে। জিন আছে সেটা বিশ্বাস করে না অনেক মানুষ আছে। জিনের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জিনের মধ্যে নেককার জিন আছে, বদকার জিন আছে। জিনের মধ্যে ভালো জিন আছে, খারাপ জিন আছে। মানুষের মধ্যে যেমন ভালো মানুষ, খারাপ মানুষ আছে, ইমানদার আছে, বেঈমান আছে, ঠিক জিনের মধ্যে ইমানদার আছে, বেঈমান আছে। জিনেরাও আল্লাহর ইবাদত করে, জিনেরাও গভীর রাতে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ বলেন, জিন এবং মানুষ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত হবে কয়দিন? সপ্তাহে একদিন না? ইবাদত শুধু সপ্তাহে একদিন, জুমার দিন, ঠিক নেই? জীবন আছে যতদিন, দেহে প্রাণ আছে যতদিন, ইবাদত হবে ততদিন। সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রমজান মাসে রোজা চাই কি চাই না? আমরা তাহাজ্জুদ চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজের সাজদায় যায়, যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, ওই বান্দা যখন আল্লাহকে সম্মানী বানায় দেয়, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পড়িয়া নেয়, আল্লাহ বলে, বান্দা তুই আমারে সম্মানী বানাইছো, আমি আল্লাহ তোরে সম্মানী বানায় দিলাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে সম্মানী বানাইলে আল্লাহও সম্মানী বানায় দেয়। আল্লাহ বলে, বান্দা তুই যখন আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহও তোমার হয়ে যাই। সুবহানাল্লাহ। রাত গভীরে যখন বান্দা বান্দি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা তুই আমারে একবার ডাক দিলি, আমি আল্লাহ তোরে 10 বার করে সাড়া দিতে থাকবো। সুবহানাল্লাহ। রাত প্রায় 12টার উপরে বেজে গেল। রাত 12টার পরে তাহাজ্জুদের টাইম হয়ে যায়। ফজরের আগ মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে তার রহমতের ডুরি নিয়ে অপেক্ষায় থাকে। আয় বান্দা, তুই আমি আল্লাহর গোলাম হয়ে যা, আমি আল্লাহকে ডাক দে, কেননা আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান। আয় বান্দা আয়, আমি আল্লাহ, তুই বান্দা বান্দির অপেক্ষায় আছি। রাত গভীরে গোটা জগতের মানুষ যখন ঘুমায়া যায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমি আল্লাহর সাথে কারোর শরীকও নাই। সবাই যখন নিদ্রায় যায়, আমি আল্লাহ তখন পাহারা দেই, আমার বান্দা বান্দি পাহারা দেই। আর এর ভিতর থেকে যেই বান্দা বান্দিগুলো না ঘুমাইয়া রাত গভীরে তাহাজ্জুদের নিয়তে দাঁড়ায়া গেল, কোরআনের ময়দানে অপেক্ষায় বসিয়া গেল, রাত গভীরে আমি আল্লাহর দরবারে তওবা করে দোয়ায় মুনাজাতে কান্না করবে, আমি আল্লাহ এই বান্দা বান্দিকে মাফ করার জন্য অপেক্ষায় আছি, অপেক্ষায়। ভাইরা আমার, ইবাদত হবে আল্লাহর জন্য, আর মহব্বত হবে নবীর জন্য। ইবাদত আগে নাকি মহব্বত আগে? মহব্বত আগে। ইবাদত আগে না মহব্বত আগে? একটু জোরে বলেন, ইবাদত আগে নাকি মহব্বত আগে? মহব্বত আগে। ভাইরা আমার, 1000 বছর ইবাদত করিয়া কি লাভ? মহব্বত যদি অন্তরে না থাকে। কার মহব্বত? হ্যাঁ, আল্লাহ কোরআনে জানায়া দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণ। যেখানে নবীর মহব্বত নাই, নবীর প্রতি ঈমান নাই, আমল দিয়া কি লাভ হবে? আর যার অন্তরে নবীর ইত্তেবা আছে, নবীর মহব্বত আছে, নবীর সুন্নাত তরিকার আদর্শের আমল আছে, তার মধ্যে আমল কম থাকলেও নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অল্প আমল দিয়েই তারে নাজাত দিয়া দিবে। ভাইরা আমার, ওই নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাও, কেননা ওই নবীর মতো উত্তম আদর্শের অধিকারী আর দুনিয়ার কেউ হইতে পারে না। নবীর মতো এত উত্তম আদর্শের অধিকারী জমিনে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, যে নবীর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেয় নাই। কত কাফের, বেদিন, বেঈমান, মুশরিকেরা নবীরে ষড়যন্ত্র করেছে, কত জালান জ্বালাইছে, নবীরে কত কষ্ট দিয়েছে। উহুদের ময়দানে নবীজির দান শহীদ করেছে, নবীজিকে কত কান্দাইলো, তারপরেও নবী কোনোদিন কাউরে প্রতিবাদ করলো না। কেমন নবী পেয়েছি রে মুমিন ভাইরা আমার, যে নবী আমার পথ দিয়া হেঁটে গেলে মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহর আওয়াজে ভাইরাস ঢুকে গেছে না? বাড়ির যায় সুবহানাল্লাহ কয়েন। মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখি পর্যন্ত নুয়া নুয়া নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি রে মুমিন, যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে হেঁটে যায়, ওই পথ দিয়ে দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও বেড়াইতে গেলে মানুষ মুখরিত হয়ে যাইত সুগন্ধিতে, মানুষ ঘ্রাণে মুখরিত হয়ে যাইত, আর জিগাইতো, আয়েশা তুমি কি এমন সুগন্ধি লাগাইছো যেই সুগন্ধির বরকতে পুরো এরিয়া মুখরিত হয়ে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, রে জগতের মানুষ, আমি যেই সুগন্ধি লাগাইলাম এই সুগন্ধি হইল আমার নবী রহমাতুল লিল আলামিনের ঘাম মুবারক। নবীর ঘাম মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আপনার আমার গাম থেকে মেশকে আম্বর পাওয়া যায় বনি? সাধারণ আতরের ঘ্রাণ পাওয়া যায় বনি? যে আতরের ঘ্রাণও নাক ছিটকায়া পড়ে। বাইরে আমার, কেমন নবী পেয়েছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিষাক্ত সাপে সুবল দিল। বিষাক্ত সাপ সুবল দিছে। আবু বকর হাতের মধ্যে যখন বিষাক্ত সাপ সুবল দিল, হাত ধরিয়া রাখছে। মদিনার নবী সঙ্গে সঙ্গে তার থুতু মুবারক আবু বকরের হাতের মধ্যে লাগায় দিছে, বিষাক্ত জায়গায় সুবল দেওয়া জায়গায় লাগায় দিছে। নবীজির থুতু মুবারক লাগায় দেওয়া মাত্র আবু বকরের বিষাক্ত জায়গাটা সঙ্গে সঙ্গে নরমাল পানির মতো হয়ে গেছে। নবীর থুতু মুবারকের বরকতে 20 পর্যন্ত পানি হয়ে গেছে। হাই রে হাই, এক সাহাবী নবীর মরা রক্ত পান করে জাহান্নাম হারাম করে ফেলাইছে। সুবহানাল্লাহ।
এমন নবী পেয়েছি যেই নবী আমার প্রস্রাব পায়খানা করলে মাটি পর্যন্ত ফাটিয়া মাটি পর্যন্ত নবীর প্রস্রাব পায়খানা খায়া ফেলাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল, বনের পশু পাখিরা সবাই পাগল। আমার নবী হলো আশিক, আমার নবী হলো মাশুক, আর আমার আল্লাহ হলো আশিক। সুবহানাল্লাহ। ও যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো নবী আরশে আজিমে, প্রেমের আলাপ করেন গো নবী আরশে আজিমে। যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে। ওই নবীরে ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো, কেননা নবীকে ভালোবাসলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত নিশ্চিত হয়ে যাবে। হায় রে হায়, নবী ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব, অসম্ভব। উম্মতের মায়ায় নবী এত কান্না করে, নবীকে ভালো তুমি না বাসিয়া কেমনে রইলা রে যুবক? ভালো যদি বাসতে চাও নবীকে বেলালের মতো ভালোবাসো, হযরতে বেলালের মতো ভালোবাসো। কে সে বেলাল জানো? যেই বেলালকে উমাইয়া বেঈমান অত্যাচার করে, এত অত্যাচার, এত অত্যাচার। বেলাল নবীর কালেমা পড়ার কারণে বেলালের উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। বেলাল বলে আমারে মাইরা ফালাইতে পারবি, আমার জীবন চলিয়া যাবে, কিন্তু নবীর প্রেম আর মোহাব্বত আমার থেকে সরবে না। ওই বেলালকে উমাইয়া বেঈমান অত্যাচার করে, বুকের উপরে পাথর চাপা দিয়া বেলালের উপরে নির্যাতন চাপায় দিছে। ভাইরা আমার, আরবের ছোট ছোট মাসুম বাচ্চাদের কাছে ওই বেলালকে লেলাইয়া দিল। হযরতে বেলাল হাত আর হাঁটুটারে মাটির মধ্যে লাগাইয়া পড়িয়া রইল, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া। আরবের ছোট ছোট বাচ্চারা বেলালের ঘোড়ার মতো ধরে ধরে টানিয়া শেষরাইয়া শেষরাইয়া নিয়ে যায়। বেলাল জিব্বাটা বের করে দিছে, চোখের কোনায় ঘা হয়ে গেল। চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, রে বাচ্চারা, তোরা আর আমার এভাবে শেষরাইয়া শেষরাইয়া যন্ত্রণা দিস না, কারণ আমি পাগল না, আমি নবীর প্রেমের পাগল। তোরা আমারে আর কষ্ট দিস না। হায়রে বেলাল কষ্ট সহ্য করে, কিন্তু নবীর প্রেম অন্তর থেকে সরে না। ওই নবীর মহাব্বতে জীবনটা পর্যন্ত দিতে রাজি। আমার নবীর দরবারে খবর চলে গেল, হযরতে বেলালের কষ্টের খবর চলে গেল, বেলালকে নাকি নির্যাতন করতেছে উমাইয়া বেঈমান তার গোষ্ঠীরা মিলে। বেলালের বাড়ি হলো আফ্রিকা, আরব আফ্রিকায়। আরবের বেলাল, কালো বেলাল, হাবশি বেলাল। বেলালের চেহারা সুন্দর না, সুরত সুন্দর না, চেহারাটা বড় কুৎসিত কালো, কিন্তু আমার আল্লাহর কাছে বেলালকে লেগেছে বড় ভালো। আমার নবী খবর পাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। বেলালের আজাদ করানোর জন্য আবু বকরকে পাঠায় দিলেন। আবু বকর লম্বা আলোচনা আসলেন, আসিয়া উমাইয়া বেঈমানের সাথে কথা বললেন, রে উমাইয়া,
বেলালের আজাদ করিয়া দাও, বিনিময়ে তোমার কত মুদ্রা লাগবে, কি লাগবে বলো? তোমারে কি দিলে তুমি বেলালের মুক্তি করে দিবা তুমি বলো? উমাইয়া বেঈমানের বাড়িতে বেলাল কাজ করত। উমাইয়া বেঈমান ডাক দিয়া বলে, ও আবু বকর, বেলালের মুক্তি দেব না। মুক্তি যদি দিতেই হয় কোনো টাকার বিনিময়ে, কোনো মুদ্রার বিনিময়ে দেব না। বেলালের জায়গায় আমাকে অন্য আর একজন দাস, কৃতদাস আমাকে দিয়া বেলালকে নিয়ে যাওয়া লাগবে। আবু বকর বেলালের বদলা আরেকজন কৃতদাস ওই উমাইয়ার কাছে জিম্মা দিয়া বেলালকে সারাইয়া নিয়ে গেল। নিয়া বেলালকে আমার নবীজির দরবারে হাজির করলো। সুবহানাল্লাহ। বেলাল নবীজির দরবারে যাইয়া নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার কদমে আমাকে জায়গা দিবেননি। কে সে বেলাল জানো? ওই বেলাল ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন। যেই বেলালের কণ্ঠে আযান আমার আল্লাহ বড় পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নামাজ আনলেন আমার আল্লাহর কাছ থেকে। আমার নবী মেরাজে গিয়ে আরশে আজিম থেকে আমার নবী গেলেন মেরাজে। আল্লাহর আরশে আজিমে আল্লাহর সাথে মুলাকাত করলেন। নবী বলেন, আল্লাহ, আমি আপনার সাথে মেরাজে ভ্রমণ করলাম। ও আল্লাহ, আমার উম্মতের নামে আপনি কি দিবেন দিয়া দেন। আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতের নামে আমি 50 ওয়াক্ত নামাজ সালাত দিয়া দিলাম। নবী বলেন, আল্লাহ, আমার উম্মতেরা পারবে না, 50 ওয়াক্ত সালাত আমার উম্মতেরা নামাজ পড়তে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বলেন, 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত নিয়ে যান। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতেরা কর্ম করবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন, আর নামাজ পড়বে কখন? পারবে না গো আল্লাহ। আমার উম্মতদেরকে আপনি এত বড় কাজ আপনি চাপাইয়া দিয়েন না। আপনি 45 ওয়াক্ত রাখিয়া দেন, 5 ওয়াক্ত আমার উম্মতের নামে বরাদ্দ করে দেন। 5 ওয়াক্ত নামাজ নবী নিয়ে আসলেন উম্মতের নামে। বান্দা বান্দিকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী জানায়া দেয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। দুনিয়ার বুকে যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, তারা যেন আল্লাহর সাথে মেরাজ করে। এক সাহাবী স্বপ্নে যুগে দেখতে পাইলেন, আজানের ধ্বনি শুনতে পাইলেন ঘুমের ঘরে, স্বপ্নে যুগে রাত গভীরে। কে আজান দেয়? গায়েবী আজানের সুর শুনিয়া ফেললেন। কেউ কেউ বলছিলেন ধপ বাজায় বাজায় মানুষকে নামাজের জন্য ডাকবে। কিন্তু আমার আল্লাহ স্বপ্নে যুগে এক সাহাবীকে দেখায় দিলেন, না না না, আজানের ধ্বনি শোনায়া দিছেন। ওই সাহাবী আমার নবীকে শোনায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আজানের ধ্বনি শুনতে পাইলাম। আজান দিবে কে? বেলালকে দায়িত্ব দিলেন। হযরতে বেলালকে দায়িত্ব দিয়া দিলেন আজান দেওয়ার জন্য। হযরতে বেলাল হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলাল আজান দেয়, কিন্তু বেলালের কণ্ঠ সুন্দর না, বেলালের কণ্ঠে আজান ভালো লাগে না। অনেকেই মতামত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কণ্ঠ সুন্দর না, জিহ্বা বাটি, বেলালের কণ্ঠে আজান ভালো লাগে না, বেলালের মুয়াজ্জিনই চলবে না, মুয়াজ্জিন পাল্টায়া দেন। নবী বলেন, তোমাদের যারে ভালো লাগে তারে দিয়া মুয়াজ্জিনি করাও, আমার কোনো আপত্তি নেই। বেলালের মুয়াজ্জিনি স্থগিত রয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আজানের ধ্বনি দিয়া আজান দিয়া দিল, কিন্তু সূর্য উদয় হয় না। হায় রে হায়, কি অবস্থা হয়ে গেল।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, খবর নিয়ে যাও আমার নবীর কাছে, যতক্ষণ না পর্যন্ত বেলাল আযান দিবে না ততক্ষণ পর্যন্ত জমিনে আর দিনের আলো দেখা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী বেলালকে অনুমতি দিলেন, বেলাল তাড়াতাড়ি আযান দাও। বেলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আযান দেয়, ফজর হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। হায় রে হায়, ওই নবী যতদিন দুনিয়ায় জীবিত ছিল বেলাল মুয়াজ্জিনি করেছে, কিন্তু লম্বা সময় নবী দুনিয়ায় জীবিত নাই। ইন্তেকাল করার পরে যখন বেলাল শুনতে পাইলেন নবী ইন্তেকাল করেছেন, সবার থেকে বেশি কষ্ট পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পেয়েছিলেন, বেলাল ডাক দিয়া বলে, আমি আর কার জন্য আযান দেব? যে দেশে নবী নাই আমার আযান আর কে শুনবে? আগে আমি আযান দিলে নবী শুনতো, নবী মসজিদে নববীতে আসতো, এখন কি আযান দিলে নবী আর মসজিদে নববীতে আসবে নাকি? ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল পাগলামি করিও না, পাগলামি করিও না, চলো তোমার কণ্ঠে আযান না দিলে আমাদের মনে শান্তি লাগে না। বেলাল ডাক দিয়া বলে, রে বেলাল, বেলাল ডাক দিয়া বলে, আবু বকর নবীর বিদায়ে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। আবু বকর আর কার জন্য আযান দিব? আবু বকর বলে, পাগলামি করিও না, চলো আযান দিতে হবে। হযরতে বেলাল একদিন আযান দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যায় অজ্ঞান হয়ে পড়ে গেল, আযান দিতে পারে না। বেলালও বেশি দিন নবীর ইন্তেকালের পরে বাঁচে নাই। এজন্য বলি, নবীকে ভালোবাসতে যদি চাও বেলালের মতো ভালোবাসিও, আবু বকর উমর উসমান আলীর মতো নবীকে ভালোবাসিও রে মুমিন। ভাইরা আমার, ওই নবী উম্মতের মায়া এত কান্না করেছে, জিন্দেগিটা কাটায় দিল উম্মতের মায়া, আজও পর্যন্ত নবী উম্মতকে বলে নাই কেমন নবী পেয়েছি। ওই নবীর মহাব্বতের মালাটা গলায় নিয়ে জিন্দেগিটা চালায়া দাও রে যুবক ভাইয়েরা। খোদার কসম, নবী তোমার আমার অপেক্ষায় আছে, উম্মত গুলোকে রাখিয়া জান্নাতে যাবে না। আজ আমার বান্ধব কেহ নাই,
মায়ার নবী তুমি বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে তরি পারি ডুবু ডুবু তরি কেমনে তরি পারি হাইলের বইটা খাইল রে গুনে আমার হাইলের বইটা খাইল রে গুনে মায়ার নবী তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নূর নবী তুমি বিহনে দেখিয়া নদীর জ্বর সকলে হইল পর আমারে রাখিয়া তুফানে দেখিয়া নদীর জ্বর সকলে হইল পর আমারে রাখিয়া তুফানে এখন কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল তরায়া নাও ঘুরনি দানে আমায় তরায়া নাও ঘুরনি দানে মায়ার নবী তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে নূর নবী তুমি বিহনে নবী বিনে বান্ধব কেউ আছে নাকি হ্যাঁ নবী বিনে বান্ধব কেউ নাই কেউ নাই কেউ নাই তোমার আমার কবর হাসর মিজান ফুলসিরাতে নবী বিনে কেউ নাই কেউ নাই কেউ নাই ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা এজন্য বলা যায় নবীর প্রেম জারি করো নবীর মোহাব্বত অন্তরে জারি করো ওই মায়ার নবী আমার তুমি আমি উম্মতকে ভুলে না ভুলে না ভুলে না মক্কা সারিয়া কাফের বেদিন বেঈমানদের যন্ত্রণায় নবী মদিনায় আসলো 3 দিন হয়ে গেল নবী মদিনায় নাই মদিনা থেকে নবী কোথায় যেন চলিয়া গেছে 3 দিন হয়ে গেল নবী মদিনায় নাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে লইয়া ডাক দিয়া বলেন ও বেঈমানের দল তোরা জানোস আমার নবী কই তাড়াতাড়ি আমার নবী কই সন্ধান দে সন্ধান দে বেঈমানেরা ডাক দিয়া বলে উমর তুমি নবীর হাতে ইসলাম গ্রহণ করার পর আজ পর্যন্ত কোনোদিন নবীজির সামনে দাঁড়ায় আমরা মাথা উঁচু করে কথা বলার সাহস পাই না কেননা তুমি উমরকে দেখলে আমরা বড় ভয় পাই হযরতে উমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় মানুষ শয়তান তো দূরের কথা জিন শয়তান পর্যন্ত যাইতে বড় ভয় পায় উমর পাগল পারা হয়ে গেল হযরতে আবু বকর উমর উসমান আলী সবাই নবীর প্রেমে পাগল পারা হইয়া নবীকে খুঁজতেছে নবী কই নবী কই উমর পাগল পারা হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মরুভূমির দিকে চলে গেল মরুভূমির দিকে চলিয়া যায় যাইয়া তাকা দেখিন মরুভূমির উপরে এক রাখাল যুবক চিল্লাই করে পাগলা তিতামিডা বুঝে না এই পাগলারা চুপ থাকো ভাইরা আমার উমর মরুভূমির উপরে তাকায় দেখতেছে এক রাখাল যুবক কিছু উট বকরি বেড়া চড়াইতেছে উমর ডাক দিয়া বলে রাখাল এই পথ দিয়া আমার মায়ার নবীরে আসতে দেখছনি রাখাল ডাক দিয়া বলেন উমর মায়ার নবীকে আসতে দেখি নাই তবে আজকে 3 দিন হয়ে গেল একটা লোক 3 দিন যাবত হেরা গুহার চিপায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে তার কান্নার আওয়াজই আমার উট বকরি বেড়া 3 দিন যাবত খাবারে মুখ লাগায় না
সুবহানাল্লাহর আওয়াজটা হয় না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উট বকরি বেড়া 3 দিন যাবত যার কান্নায় খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে, ওই ব্যক্তি আমার নবী ছাড়া আর কেউ হইতে পারে না। কেননা নবী কাঁদলে আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁদে ওঠে। ওমর ডাক দিয়া বলে, রাখাল, এ দুনিয়ায় একজন মাত্র ব্যক্তি আছে যার কান্না আমার আল্লাহ নিজেও সহ্য করতে পারে না। ওমর একটা দৌড় দিয়া হেরা গুহার চিপায় গেলেন। যাইয়া হেরা পাহাড়ের চিপায় তাকা দেখেন রাহমাতুল্লিল আলামিন নবী আমার সেজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে কান্না করে আর গুনগুনায় একটা স্লোগান দেয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? হায় রে হায়, নবী উম্মতকে ভুলে নাই, ভুলে নাই। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কত কাঁদবেন? নবী গো মাথা মুবারক সেজদা থেকে উঠান, চলেন মদিনায় চলেন। নবী মাথা মুবারক সেজদা থেকে উঠায় না, শুধু চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে। উমর বুঝতে পারলেন নবী এমনি মাথা মুবারক উঠাবে না, উম্মতের ফয়সালা করিয়া মাথা মুবারক উঠাবে। সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উমর কথা দিলাম, আমি উমরের জিন্দেগীর যত নেক আমল আছে সব নেক আমল আপনার উম্মতের নামে বরাদ্দ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনি নবী মাথা মুবারক উঠান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা জগতের মানুষের নেক আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, উমরের নেক আমলের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর তার জিন্দেগীর নেক আমল উম্মতের নামে দিয়া দিবে, তারপরেও নবী মাথা মুবারক সেজদা থেকে উঠায় না। হায় রে হায়, আবু বকর উসমান আলী আসলেন, আসিয়া নবীকে একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিন্দেগীর সব নেক আমল আপনার উম্মতের নামে বরাদ্দ করে দিলাম, আপনি মাথা মুবারক সেজদা থেকে উঠায়া চলেন মদিনায় চলেন। নবী মাথা মুবারক সেজদা থেকে উঠায় নাও। এবার হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই চলে আসলেন। ও নানা ভাই, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, ও নানা ভাই, আপনার মাথা মুবারক সেজদা থেকে উঠান, কেননা আজকে 3 দিন যাবত আপনি মদিনায় নাই। আপনি মদিনায় না থাকলে মদিনার অলি গলিটা যেন অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী মদিনায় নাই, মদিনার শহর অন্ধকার অন্ধকার। নবী চলেন মদিনায় চলেন, আর ভালো লাগে না। আমার নবী সেজদা থেকে মাথা মুবারক উঠায় না। নবী গো আমরা দুই ভাই কথা দিলাম, আপনার গুনাহগার উম্মতগুলোকে নিয়ে আমরা দুই ভাই জান্নাতে যাব। জান্নাতের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নানা ভাই, আপনার উম্মতগুলোকে নিয়ে জান্নাতে যাব, কথা দিলাম। তারপরেও নবী মাথা মুবারক উঠান, নবী মাথা মুবারক উঠায় নাও। ও বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমার নবীরে জানায়া দাও, আমার নবীর যেই উম্মতগুলোকে পছন্দ হয় সেই উম্মতগুলোকে নিয়ে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার,
আমার কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু হে জমিন। ভাইরা আমার ওই নবী উম্মতকে ভুলে না ভুলে না ভুলে না। আজও পর্যন্ত নবী মদিনা মনোয়ারায় উম্মতের মায়ায় কান্না করে। ভাইরা আমার ও নবীর উম্মতরা, ওই কবর হাসুর মিজান ফুলসেরাতেও নবী বিনে কেউ আপন নাই, নবী বিনে কেউ আপন নাই। ওই মায়ার নবীর আর কান্দায়ও না রে যুবক, আর কান্দায়ও না। শেষ বেলায় বলে দিয়া যায়, আর দাড়ির মধ্যে খুর লাগায় নবীজির কোলে যায়, আর আঘাত দিও না রে বাবা, দাড়িটারে লম্বা বানাও, নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাও। আর নামাজ ছাড়িও না, আর বেপরদায় চলিও না, হারাম খাইও না, আর নেশার দিকে দাবিত হইও না রে যুবক, আর গুনাহ করিও না, আর নামাজ ছাড়িও না, আর বেগানা নারীর দিকে তাকায়া তাকায়া লিপসা করিও না। ও যুবক ভাইরা, আর মোবাইল চাপিয়া চাপিয়া গুনার কাজে লিপ্ত হইও না। এরে নবীর উম্মতের দল, খবর কি পাও না? গত জীবনে কত মানুষ মরিয়া গেল, তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে বিদায়। আজকের ঘটনা, আজকেও বেলা 12টার সময় টাকা দেখলাম, আজকে না গতকালকে রাত 12টা হয়ে গেল, 1টার কাছাকাছি। ভাইরা আমার, গতকালকে টাকা দেখলাম ফরিদপুরে ট্রেনের ধাক্কায় এক মাইক্রোবাসের ভিতরে 5 জন যুবক একসাথে নির্ঘাত ইন্তেকাল করিয়া বিদায় হয়ে গেল। এমন অ্যাক্সিডেন্ট, এমন অ্যাক্সিডেন্ট, হায় রে হায়। টাকা দেখলাম লাশগুলোকে চেনা যায় না, চেনা যায় না। বাইরা আমার, কোন দিন কোথায় কার কিভাবে মরণ আছে কেউ জানে না, জানে কে? এমন গুনাহ করেছো, তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। যদি তোমার মায়ে জানতো গুনার খবর, মা বাবায় জানলে মা বাবা সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পাইত। স্ত্রী সন্তানেরা জানলে স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না, সন্তানেরা বাবা মা বলে পরিচয় দিত না। ভাইরা আমার, এই জন্য বলে দিয়া যায়, তোমার আমার গুনার খবর বন্ধু বান্ধবেরা জানলে সঙ্গে থাকতো না, বন্ধু বান্ধবেরা বন্ধুত্ব বিচ্ছিন্ন করিয়ে দিত। তোমার আমার গুনার খবর, এমনও গুনাহ করেছি সেই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ কিন্তু জানার বাকি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা বান্দি, অন্যায় করার পরে যখন সন্তানটা মা বাবার কাছে যাইয়া মাপ চা ফালায়, মা বাবা যেমন সন্তানকে মাফ না করিয়া পারে না, আমি আল্লাহর কাছেও যখন আমার বান্দা বান্দি পাহাড় সমান গুনাহ নিয়া যখন মাপ চায়, আমি আল্লাহ 99 ভাগ মায়ার অন্তর দিয়া তাকায় আমি আমার বান্দা বান্দির
আমি আমার রহমত দিয়া তাকায় দেখি আমার বান্দা বান্দিরে মাফ না করিয়া পারি না। আয় বান্দা আয়, আর গুনাহ করবি না। আগে যা গুনাহ করেছো করেছো, আগে অন্যায় করিয়া ফেলাইছো, আমি বলি সমস্যা নাই। আগে অপরাধ করিয়া ফেলাইছো, আমি বলি সমস্যা নাই। আগে নামাজ পড়ো নাই, আমি বলি সমস্যা নাই। আগে দাড়ি কাটিয়া ফেলাইছো, আমি বলি সমস্যা নাই। আগে অন্যায় পথে পা বাড়াইছো, আমি বলি সমস্যা নাই। আজকে থেকে তওবা করে নাও, আল্লাহর দরবারে মাপ চাও, আর বলো রে দয়ার মালিক আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর অন্যায় পথে পা বাড়াবো না। তুমি আমাদের মালিকের জামির হয়ে যাও। রাত গভীরে আল্লাহর দরবারে যদি কেউ খাটি দিলে তওবা করিয়েই ফেলতে পারো, আমার মালিক খালি ফিরাইয়া দিতে পারে না। তওবার যদি খাঁটি নিয়ত থাকে, ও যুবক ভাইরা তওবা করে নাও, আল্লাহর দরবারে দুটো হাত উঠায় আল্লাহকে দেখায়া দাও। এরে দয়ার মালিক ও আল্লাহ, হাত উঠান না কেন? আল্লাহ যারা হাত উঠাইলো তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা হাত উঠাইছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করে দেন। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করে দেন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান। যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়িয়ে ওই নবীকে সালাম জানাই। ইয়া নবী আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ মারহাবা আল্লাহ। ওহাবিটি চিল্লা কে লেগা? ওহাবিটি আল্লাহ আল্লাহ, থামায় দাও এটি রে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ। পাগল দিলে লৌরে আল্লাহর নাম, পাগল মন রে দিলে মুখে লৌরে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই লোহর দরিয়ার মাঝে, এই লোহর দরিয়ার মাঝে কিসে এর কর গেলাম। আল্লাহ আল্লাহ, তোমার পেছন দিকে চাইয়া দেখো, পেছন দিকে চাইয়া দেখো, ডুইবা যায় তোমার বেলা মনোরে। পাগল দিলে মুখে লগরে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাম নূরে চশমে আম্বিয়া, अस्सलाम बदशाह औलिया, सलातुन रसूलल्लाह अलैकुम सलामुन या
হাবিবাল্লাহ আলাইকুম। সবাই দোয়ায় শরীক হই, আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগারে আলম মাওলায়ে কারীম, আমরা কতিপয় গুনাহগার, তুমি রহিম ও রহমান গো আল্লাহ। মাবুদ ও আল্লাহ, তুমি তোমার রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে এই মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ, কাউরে তুমি খালি ফিরাইয়া দিও না, নবীওয়ালা আশেকে রাসূল বানায়া বাড়ি ফিরাইয়া দিও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়াম রাখিয়েন রব্বুল আলামিন। কাশেরটা যুব সমাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ও রব্বুল আলামিন। আজকের বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল কাশেরটা মধ্যপাড়া আল মদিনা নুরানি মাদ্রাসা প্রাঙ্গণ বরুড়া কুমিল্লা আয়োজিত মাহফিলের রব্বুল আলামিন 7 জানুয়ারি পেরিয়ে 8 জানুয়ারি পড়ে গেল, রোজ মঙ্গলবারের আল্লাহ আয়োজিত সমাবেশে রব্বুল আলামিন দিগার উলামায়ে কেরাম বয়ান করেছে আল্লাহ। প্রত্যেকটা উলামায়ে কেরামের বয়ানের উপরে আমাদের আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আওলাদে রাসূলের কদম পড়েছে ময়দানে আল্লাহ গো, আওলাদে রাসূলের কদম পড়েছে সৈয়দ শাহ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাবিদি হুজুর কেবলার উসিলায় আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু তাহের সর্দার সাহেবের হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ গো। বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, মোহাম্মদ প্রফেসর মাহবুবুর রহমান সাহেব সহ আল্লাহ হাজি গুলামুর রহমান সাহেব, মোহাম্মদ সেলিম শিকদার সাহেব, মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, মোহাম্মদ ফরিদ আহমদ সাহেব, মোহাম্মদ সাব্বির আহমদ শিবির, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ রব্বুল আলামিন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব সহ রব্বুল আলামিন। আমার ভাই জনাব মোহাম্মদ ইকবাল হাসান সাহেব সহ এমনি করে করে আমি সবার নাম জানি না গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের সওয়াবের হাদিয়াতান প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় রব্বুল আলামিন। আজকের মাহফিলের সওয়াবের হাদিয়াতান ভুল ত্রুটি ক্ষমা করিয়া সওয়াবের হাদিয়া আমার নবী রহমাতুল লিল আলামিনের রওজা তোয়ারে কবুল আর মঞ্জুর করে নেন মাবুদ ও দয়ার মালিক। আমাদের হায়াতে বরকত দিয়া দেন, রিজিকে বরকত দিয়া দেন, দৌলতে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ। প্রবাসীদের প্রবাস জিন্দেগির বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আল্লাহ। প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিয়েন আয় রব্বুল আলামিন। আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়েন আল্লাহ। আমার ছাত্র ভাইদের যেন শক্তি বাড়ায়া দিয়েন আয় রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে আপনি আবেদা সলেহা রাবেয়া বসরির সঙ্গিনী বানায়া দেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরার সঙ্গিনী বানায়া দিয়েন আয় রব্বুল আলামিন। ও আল্লাহ, এই কাশেরডা এলাকায় আল্লাহ এই গ্রামের মধ্যে আপনি রহমত বরকত বাড়ায়া দেন আল্লাহ। আমাদের মাহফিলের প্যান্ডেলের পাশেই কবরস্থান, জানি না কবরে কোন হালাত আল্লাহ। আজকের মাহফিলকে উসিলা বানায়া প্রত্যেকটা কবরের আযাব আপনি বন্ধ করে দেন রব্বুল আলামিন। কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায়া দেন
রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, যাদের পিতা মাতা জীবিত, ওই মা বাবার নেক হায়াত বাড়ায়া দেন, ওই মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। ও আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি বংশের আউলিয়া আওলাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। ও দয়ার মালিক, এই ময়দানে আমি জানি না কার হাতখানা আপনার দরবারে পছন্দ হয়েছে গো আল্লাহ। যার হাতখানা আপনার দরবারে পছন্দ হয়েছে, তার হাতকে ওসিলা বানায়া পুরো মজলিসটারে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। ও দয়ার মালিক, আমাদেরকে নবীওয়ালা আশিক রাসূল বানায়া দেন, 5 ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানায়া দেন, আমলওয়ালা জিন্দেগি দান করে দেন আল্লাহ, ইমানদার বানায়া দেন। ও আল্লাহ, জীবনে একবার হইলেও আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ নসিব করে দেন আল্লাহ, আপনার নবীর রওজা মদিনা জিয়ারত নসিব করে দেন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মোনাজাত কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। একটু ডাক দেন না আল্লাহ, আর একটু মহাব্বতে ডাক দেন আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা তোমাকে ডাকে ডাকে ডাকে, তুমি কি শুনতে পাওনি? তোমার বান্দা বান্দিগুলোকে কেমনে খালি ফিরিয়ে দিবা গো আল্লাহ। আল্লাহ, নিষ্পাপ বেগুনা মাসুম বানায় ঘরে ফিরিয়ে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। ও আল্লাহ, জানি না কোন দিন জানি কবরের ডাক চলে আসে মাবুদ। ও আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে বালা মুসিবতে মরণ দিও না রব্বুল আলামিন। ও আল্লাহ, আমাদের মরণ দিবা জুমার দিন, জুমার নামাজের সেজদারত অবস্থায় মরণ দিন রব্বুল আলামিন। ও আল্লাহ, রমজান মাসের রোজারত অবস্থায় মরণ দিন রব্বুল আলামিন। ও আল্লাহ, সবে মেরাজ, সবে বরাত, সবে কদরে মরণ দিন রব্বুল আলামিন। ও আল্লাহ, মরণ দিবেন দুঃখ নেই আল্লাহ, জানি না গো কোন দিন জানি মালাকুল মউত আজরাইল পাঠায় দেন। যেদিন আজরাইল পাঠাইবেন জান খানদান করার জন্য, শয়তান আসবে ঈমান ও আমল ধ্বংস করার জন্য। সেই কঠিন মুসিবতের দিন তোমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি হাত মোবারকে হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া করাইয়া, তার নুরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া জবানে জারি রেখে দিন মধুময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর